গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আজকে হচ্ছে সোমবার 20 তারিখ, কালী পুজো। আজকে আমি প্রত্যেকবারই কালী পুজো করেই থাকি, দেখেইছো তো। আগের বছরও করেছিলাম, 51 পদ দিয়েছিলাম। এবছর সেটা তো সম্ভবই নয়, কিন্তু একেবারেই কিছু করব না সেটাও হয় না, কারণ গোটা 9 মাসে আমি সেভাবে ঠাকুরকে আর দিতে পারিনি। আর আমার 5 মাসের পর পড়েছিল লোকনাথ পুজো, তো সেটাও আমি করতে পারিনি এর জন্য। আর এত বাজি ফাটছে চারদিকে, এর এর মধ্যে যে আমার আমার মেয়ে ঘুমাচ্ছে, এটাই অনেক। যদিও সকাল থেকে প্রচণ্ড জ্বালিয়েছে, 11:30 অবধি তো প্রচণ্ড। তার মধ্যে প্রমি গেছিলো ফুল আনতে, আর আসবে আজকে ঈশাও, দিদিভাইয়ের মেয়ে, যে ও যে এখানে থাকে, তো ও আসবে আজকে। তাই জন্য আমি এবার পুরোটা উপোস করে থাকতে পারবো না, বুঝতেই পারছো। মাকেও বুঝতে হবে একটু আমার ব্যাপারটা। তো ভাত আমি খাবো না, ওই জন্য ডালিয়া করলাম ওর জন্য, আর আমার জন্য ফুলকপি আলু দিয়ে ডালিয়া আর পাঁপড় ভাজা। এই করে আমি সরিয়ে রেখে দিয়েছি পুরোপুরি। আর আমার এখানটা পুরো পরিষ্কার করে নিয়েছি, আমার গ্যাস ওভেন সমস্তটা মুছে নিয়েছি। সমস্ত প্যাকেট মশলাপাতিও আমি বার করে ফেলেছি। এই যে এখানে সমস্তটা প্যাকেট করা আছে, সমস্তটা বার করছি আস্তে আস্তে। আমি এবার আসবো রান্নাঘরে। তো চলো এবার ঠাকুরের বাসনপত্রও বার করে নিয়ে আমি শুরু করি এক এক করে। কি কি করব এখনও ডিসাইড করতে পারিনি, যেভাবে ও স্বাদ দেবে সেভাবে আমার মেনু চলবে আর কি, সেটাই ঠিক করেছি। দেখি কতটা কি স্বাদ দেয়। এখনও অবধি তো দেয়নি, 11:30 অবধি। এখনও খ্যান করে উঠলো। প্রমি গিয়ে আবার বোঝাচ্ছে, মা আজকে আমাদের বাড়িতে পুজো আছে, একটা দিন একটু স্বাদ দাও মা, এসব করলো ওকে করে টোরে। প্রমির আজকে ওয়ার্ক ফ্রম হোম আছে, তো ওই জন্য আমি একটু চাপেই আছি, দেখি কতদূর কী হয়। ছোট্ট কড়াই ছিল, তো এইবার বড় কড়াইটা নতুন, এইটার লিডও রয়েছে এই যে। তো এইটা এবার আমার যে স্বাদ হয়েছিল, তখন আমার দিদি আমাকে এটা দিয়েছিল, তো আমি ভেবেছি যে ঠাকুরের কাজেই এটাকে লাগাবো। তো চলো, বিশাল বড় কড়াইটা, আমার সুবিধাও হবে। এটাতে প্রথমে বসাবো পায়েস ঠাকুরের। আর আবারও কাঁদছে, ঈশা এসে গেছে, ঈশার গন্ধ পেয়েছে বোধহয়, ব্যাস এবার কোলে উঠবো। হয়ে গিয়ে আমি আবার কড়াই ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার হবে আলুর দম। এদিকে ওদিকে রান্না হচ্ছে, দেখতেই পেলে। সামনে ডেকোরেশনটাও চলছে আর কি, ঠাকুরের এখানটা। একসাথে দুটো কাজ না করলে না, পরে এই কাজটার জন্য আমার ডিলে হয়ে যায়। আগেরবার তাই হয়েছিল আর কি। তাই আমি মোটামুটি ওদিকে রান্নার কাজটা করতে করতে এদিকটাও সামলে নিচ্ছি। সব থেকে বড় ভালো হয়েছে, এখন মেয়ে যদিও ঘুমাচ্ছে, মাঝে একটু খ্যান করছিল, তখন ঈশা কোলে নিয়ে বসেছিল। নাহলে ওইটা, আর প্রমিত তো অফিস আছে, নাহলে ওই টাইমটা পুরোটা আমাকে গ্যাস বন্ধ করে ওকে দিতে হতো। অসম্ভব লেভেলের একটা বৃষ্টি নেমেছে। ছাদে আমার কয়েকটা কাঁথা পাতা মেলা ছিল, দৌড়ে গিয়ে নিয়ে এলাম। বিশাল জোর বৃষ্টি নেমেছে, অনেক দিন বাদে নামলো এই জোর বৃষ্টিটা এদিকে। ফাইনালি 4:54 আমার সমস্ত কিছু হয়ে গেছে। ঠাকুরের এখানটাও রেডি করা হয়ে গেছে, আমার ঠাকুর ঘরের জায়গাটাও পুরো রেডি করা হয়ে গেছে। আর আমি যে আজকে এই ফ্রক কাটিং কুর্তিটা পরেছি, এটাও একদমই নতুন, তাই ভাবলাম যে আমি এটা পরেই ভোগ রান্না করি। এটা আমাকে ঋতু দিয়েছিল এই স্বাদের দিন। তো আমি মোটামুটি আজকে নতুন পরার চেষ্টা করছি, বা জানি না, দেখি রাত্রিবেলা দেবলিনার শাড়িটা পরে, মানে দেবলিনা আমাকে যেটা স্বাদে দিয়েছিল ওই শাড়িটা পরে ইচ্ছে আছে পুজো করার। এবার ম্যাচিং ব্লাউজ এখানে আছে কিনা সেটাই আমাকে দেখতে হবে। আর নতুন ব্লাউজ আছে একটা, সেটা দিয়ে পরলেও হয়, কিন্তু নতুনটা আবার গায়ে ফিট হবে কিনা সেটাও দেখতে হবে। আর সেলোটেপ দিয়ে লাগানো তো টুনিগুলো মোটামুটি খুলে আসছে, সেলোটেপগুলো বৃষ্টির জল পেয়েছে, যতটা লেগে থাকে আর কি। আজকে 3টা, কালকে 3টা, ব্যাস তারপরেই খুলে দেবো। যাই হোক, দেখি এবার ব্লাউজ পাই কিনা। তার আগে একটু বসে নেবো, পা যন্ত্রণা করছে সেই 12টা থেকে, আজকে 5টা বাজে এখন। আজকে মেয়ের কোনো দিকটাই আমি দেখতে পারিনি, মেয়েকে কোলেও নিতে পারিনি 5 ঘন্টায়, আমি ছুতেই পারিনি ওকে। কেমন একটা লাগছে যেন। এই নেভি ব্লু এই ঢাকাইটা, সব ঢাকাইটা দিয়েছিল না, এই ব্লাউজটা দিয়েই পরলাম। আমার কাছে ম্যাচিং গোলাপিও নেই, নীলও নেই, কিছুই নেই আপাতত এখানে। আর এখানে আমার সমস্ত গোছানোও হয়ে গেছে, দেখাচ্ছি।
বাজে 7:40 আর আমি তো আমার কাজ করতেই এসেছিলাম, বুঝতেই পারছো। তো ঈশাও চলে গেছে। ঈশা যখন গেছে তখনই একেবারে আমি উঠেই গেছি বলতে পারো। তারপরেও ঘুমাচ্ছিল না, খ্যান করছিল একটু, তারপরে ঘুমটুম পাড়িয়ে এগুলো ধুয়ে মেলতে এলাম। ওয়েদারটা ভীষণই খারাপ, বৃষ্টি হচ্ছে। আজকে হচ্ছে 21 তারিখ সকাল। কালকে ব্লগটা আমি কালী পুজোর ব্লগ তোমরা দেখেছো, প্রত্যেকবারই একটু বড় সড়োই যায়। এবারটা একদমই আমি ব্লগ করতে পারিনি। এক তো ও আজকে 1 মাসের হলো, কালকেও 1 মাসের হয়নি আর কি। তো সেই বাচ্চা নিয়ে এত মানে পুজো করা, আমি তো মাঝে ভাবছিলাম যে পারবো কি পারবো না, তবে ওই আর কি হয়ে গেছে। তবে হ্যাঁ, কালকে ঈশা ছিল বলে ভালো একটা হেল্প হয়েছে। ও যতবার ও কাঁদছে, আমরা তো আসলে কোলে নিই না, ওকে কোলে নিতেই চাই না। যতই কাঁদুক না কেন, ওই একটুখানি থামিয়ে নিয়ে নিচে নামিয়ে দিয়ে আবার হয়তো কাঁদছে। ওই জন্য ওর ক্র্যাঙ্কি ভাবটা একটু বেশিই থাকে আমাদের কাছে থাকলে, কারণ কোলে একেবারেই নিতে চাই না। তো ডক্টরও বলেছে আমাদেরকে যত বেশি কোলে নেওয়া হবে ওর এই ধাঁচটা কাটতে তত বেশি সময় লাগবে, উল্টে কোলটাই ওর বেশি পছন্দ হয়ে যাবে। কারণ ওই কোলের গরমটা ওরা পায় বলে ওখানেই থাকতে চায়। আর ঈশা কালকে বারবার কোলে নিয়ে থামিয়ে দিচ্ছিল আর কি। তো ওই জন্য কালকে খুব একটা যে সারাদিনে ক্র্যাঙ্কি ভাব ছিল এমনটা নয়। যাই হোক, চলো এবার যাব নিচে। আর তার আগে ব্লগটা এখানেই শেষ করব, কারণ কন্টিনিউ টানতে চাই না। যে ব্লগ পরের দিনই মানে দেখবে একটা ইন্টারেস্ট থাকে যেটা পরের দিনই দেখার আর কি, সেই ইন্টারেস্টটা তার পরের দিন মানে 2 দিন হয়ে গেলে থাকে না। সেটা নিজেও বুঝতে পারি, কিন্তু কখনো কিছু করার থাকে না আর কি। কালকে আর শরীর দেয়নি যে ব্লগটা এডিট করব বা ছাড়বো বা পাবলিশ করে রেখে দেব। কালকে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল রাতের দিকে, মানে রাত বলতে সন্ধ্যের পর থেকে পা প্রচণ্ড ব্যথা করছিল। আর কালকে না প্রমি বুঝতে পারিনি, ও ভেবেছিল ওয়ার্ক ফ্রম হোম হলে ও সামলে নিতে পারবে, কিন্তু কালকে ওর কাজের প্রেশার এতটাই ছিল যে ও উঠতে পর্যন্ত পারেনি। ওই ঈশাই দেখেছে, ওই জন্য বেশিরভাগটাই ওই মাঝে মধ্যে ঈশা থামাতে না পারলে তখন ও একটু নিয়েছে। আর আমি তো বললামই কালকে 5 ঘন্টার মধ্যে ওকে কালকে আমি ধরেও দেখতে পারিনি, তাড়াতাড়ি করে এই দিকটা আগে সামলেছি, কারণ দুদিক দেখতে গেলে আরও বেশি লেট হতো বলে আমার মনে হয়। তো প্রমি ছিল বলে ঠিক আছে, কিন্তু কালকে ও তাই জন্যে বলছে যে আমি আর বাড়িতে পুজো থাকলে আমি আর ওয়ার্ক ফ্রম হোম হলেও নেব না, কারণ ছুটিই নিয়ে নেবো। সত্যিই অসুবিধা হয়, আগে থাকলে অসুবিধা হতো না, আমি আমারটা করতে থাকতাম, ওর অফিস করতে থাকতো, তারপরে ওর কাজ হয়ে গেলে পুজোটা করতাম। কিন্তু এখন যেহেতু মিহি আছে আর কি, মানে মিহি রুহি যাই বলো না কেন, আমি ডাকি মিহি, ওর বাবা ডাকে রুহি, আবার কখনো দুজনেই মিহি রুহি যাই পারি ডাকি। আর বলেইছি ওর দাদু ঠাকুমা আঁখি ডাকে, আর ওর ভালো নাম হচ্ছে আনায়া। তো সব মিলিয়ে এই নাম ধরে চলতেই থাকে আর কি। এটুকু পুচকে ওর প্রচুর নাম, আরও অনেক কিছু। বাবা তো যা পারে শুনু, আর আমার মা ডাকে ছোটো সোনা, যেহেতু আমাকে সোনা বলে ডাকে, ওকে ছোটো সোনা বলে ডাকে। তো এই আর কি। চলো, বাচ্চাদের তো এরকম চলতেই থাকবে, আমাদেরও ছোটোবেলায় অনেক নাম ছিল, এখনও আছে। যারা যে নামে ধরে ডাকতো সেই নাম এখনও আছে। আমাকে পাড়ায় জেঠিরা বলে ডাকতো, হচ্ছে পাড়ায় বলতে একটু ওই জেঠুর বন্ধুবান্ধব ছিল তারা, সেই জেঠু জেঠিরা ডাকতো, মানে আমার জেঠুর বন্ধুবান্ধব ছিল তারা, তো সেই জেঠু জেঠিরা ডাকতো টুকটুকি। ওই নামটা ছোটোবেলায় খুব রাগ ধরতো, কিন্তু বড় হয়ে বেশ মিষ্টিই লাগে। হ্যাঁ, আজও তারা আমাকে টুকটুকি বলেই ডাকে। তো এই তো, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আশা করছি ব্লগ যাবে কিনা বলতে পারছি না, আজকের দিনটা একটু রেস্ট নিতে চাইছি, দেখা যাক কি হয়। টাটা।